আপনাকে দেখার পরে আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত আমার জীবনে মানে আমার লাইফ যত মেয়ে দেখছি আমার কোনোদিন ব্যথা হয় নাই। তাহলে আপনি ডাক্তার দেখান। এই ব্যথার মেডিসিন তো ডাক্তারের কাছে নাই, আপনার কাছে আছে। আরে আরে কি করছেন আপনি? নাম্বারটা সেভ করে দিলাম। আপনার যদি কোনোদিন মনে হয় যে আপনি আমার ব্যথার মেডিসিন দিবেন তাহলে আমাকে একটা ফোন দিন, মিস কল দিন, আমি কল ব্যাক করবো। আমি বাড়ি থেকে পালিয়ে আসছি। পালিয়ে আসছেন কেন? সেই কথা না হয় পরে বলি। আপনার বুকে ব্যথা কমেছে? দোস্ত তুই কই? বাসায় ঘুমাই। এ তো পালায় চলে আসছে। কোন মেয়া? আরে তোমা। তা বিয়ে করে বাসায় নিয়ে যা। সত্যি বলছিস? যারা দেখলে তোর ব্যথা ঠিক হয়ে যায়, ওষুধ কোম্পানিটা পেয়ে গেলি। আমি তো বাসা থেকে রাগ করে বের হয়ে এসেছি। কিচ্ছু হইব না। আচ্ছা ঠিক আছে। মানে চেনা নাই জানা নাই আর মেয়ের তুই বিয়ে করে সংসার করবি? মেয়া জানতে চানি দিয়া যা। বাসা কোথায়? 4 নম্বর রোড। আসেন। কোথায় যাচ্ছি? বাসা কোনটা? আসসালামু আলাইকুম। বল, তুমি এখানে? আঙ্কেল আমি অয়ন। তোমার নাম তো আমার শুনতে হবে। আঙ্কেল আপনার মেয়ে। তুই আমার মেয়ের নিয়ে পালিস? তোর কোনো কথা আমি শুনতে চাই না। আমার মেয়ে একটা মাস্তান ছেলের থেকে পালিস না, ফালতু ছেলের লাগে তুই পালিস। বাবা একটাবার কথা। তোর মুখ আমি দেখতে চাই না। বেরো। বেরো, আমি শুনতে চাই না। ওকে ভাবি অয়ন, ওকে কয়টা দিন আমাদের বাসায় থাকবে আর কি? একদিনের পরিচয় তুমি একটা মেয়েকে রাস্তা থেকে বাসায় নিয়ে আসছো, সরাইখানা পাইছো? বাবা ভাবি এগুলো কি বলতেছে? আপনি যদি সঠিক সময় সঠিক শিক্ষা দিতেন আজকে আপনার ছেলে এই কাহিনী করতো না। তোমার ভাই কাকে নিয়ে আসছে তুমি দেখো। কি রে অয়ন, কে এটা? তমা এখানে কি? বাসা থেকে রাগ করে চলে আসছে তো কয়টা দিন থাকবে। তোর আগে এটা ভাবা উচিত ছিল এই বাসায় তোর নিজের থাকার জায়গা আছে কি। আমি তো তোমার কন্ট্যাক্ট করে আনে নিয়ে আইনি। আমি থাকি ব্যাচেলার বাসা, দুইটা ফুল একটা মায়া। এলা যদি জানে কি কইব? এই যে একটু শুনবেন, আমি মনে হয় আপনাকে খুব বিপদে ফেলে দিয়েছে, তাই না? আর এটা আমার ফ্রেন্ডের বাসা, আমার বেস্ট ফ্রেন্ড। এটা কোনো আপনার ফ্রেন্ড বোধহয় রাগ করেছে আপনার উপর। ও তো অনেক খুশি। ও যেটা বলছে ঠিকই, আমি অনেক খুশি। কিছু বলবেন? আপনি ঘুমাবেন না? ঘুমাবো। ওটা কার ছবি? আমার মায়ের ছবি। অনেক রাত হয়েছে, ঘুমাবেন না? আপনিও ঘুমিয়ে পড়ুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? এটা আমার হাজবেন্ডের বাসা। ওই রাব্বি তোমার হাজবেন্ড? রাব্বি ভাই আমার হাজবেন্ড না, উনি আমার হাজবেন্ডের ফ্রেন্ড হয়। তোমার হাজবেন্ডের নাম? অয়ন। আপাতত ও কোনো চাকরি করছে না তো, তাই আমরা আমার বাসায় কিছুদিন থাকবো। ও খুব তাড়াতাড়ি একটা চাকরি পেয়ে গেলে আমরা একটা বাসা ভাড়া নিয়ে চলে যাবো। হ্যালো বন্ধু, কেমন আছিস বল? তুই ভালো থাকতে দিছস? মেয়ের বিয়ে দিলি একবারও বন্ধুরে জানাইলি না। বন্ধু তোরে আমি বলবো না, তোর লগে দেখা হোক খুলে বলবো না। তা কইছে শোন, তুই কিন্তু একটা সোনার টুকরা জামাই পাইছ। ওই ছেলে আমার একটা অনেক বড় উপকার করছে। কি বলিস? কে ফোন দিছিল? আমার এক বন্ধু। কি বললো? তোমার শোনার দরকার নাই। আপনার খাবার রান্না করেছি আপনাদের জন্য। আপনি রান্না পারেন? কেন পারবো না? ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার বেরিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা শুনুন না, বলেন। বাড়িওয়ালা আঙ্কেল আসছিল আজকে বাসায়। আপনাকে দেখছে? কি ঝামেলাটা হবে আপনাকে? আপনি তো অস্থির হচ্ছেন কেন? বাড়িওয়ালা আঙ্কেল আমার বাবার বন্ধু। তো আরো বেশি ঝামেলা হবে। বললাম না কোনো ঝামেলা নেই, কোনো টেনশন নাই, যান যে ফ্রেশ হয়ে আসেন। আচ্ছা শুনেন, বাড়িওয়ালা আঙ্কেলকে বলেছি যে আপনি আমার হাজব্যান্ড। কি হবে? আসলাম। তোমা কোথায়? তোমাকে আগে তোমাকে? তোমা কে? সাইফুল বন্ধু? তুমি আমাকে মাফ করে দিও বাবা, এভাবে এখানে আসা উচিত হয়নি। আমি জানি আমি এমন কিছু করি তোমাকে কোনোদিন ছোট হতে হয়, দিন কষ্ট পাও। মাফ করে দিও বাবা। তুই আমাকে মাফ করে দিস মা। তোর বিয়ের ব্যাপারে একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছিলাম তোর মায়ের কথা শুনে। তুই আমাকে মাফ করে দিস। আমি তোমার মেয়ে, তুমি আমাকে মাফ করে দিও। বাবা, সেদিন তোমার কথা আমার শোনা উচিত ছিল, কিন্তু আমি তো আসলে ভুল করেছি। তোমাকে আমি অনেক বকাঝকা করবো, মাফ করে দিও। আপনি কি বলতেছেন? শ্বশুর আব্বা বলো, শ্বশুর আব্বা। আর শোনো, তুমি আমার বন্ধুর মেয়ের জামাই, তুমি একটা ব্যাচেলার ফ্ল্যাটে থাক, এটা আমার জন্য খুবই অপমানজনক। আমার একটা ফ্ল্যাট খালি আছে, ওখানে থাকবা, কিন্তু ফিরি না। এই তোমার কার্ড দিয়েছি, ওই কার্ডের ঠিকানা মতো যাবা, তোমার চাকরির সমস্ত ব্যবস্থা করা। প্রথম বেতন দিয়ে বাসা সাজাবা, তৃতীয় মাসের বেতন আমাকে দেবা। তুমি ফিরি না। ঠিক আছে, যেটা ভালো মনে করেন। জি স্যার। তুমি আমাকে আঙ্কেল বলেই রাখ। জি আঙ্কেল। তনু সাহেব, অয়ন আমাদের অফিসে নতুন জয়েন করেছে। অয়ন আমাদের অফিসে জয়েন, অনেক গুড নিউজ। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। কি সমস্যা? ও এখন অফিসে আমার বস। এটা তো আরো ভালো কথা। আমি অফিসে আমার ছোট ভাইকে বস ডাকতে হচ্ছে। আসো বাবা মা অয়ন সবাইকে মিলে একসাথে থাকা, বুঝলাম না। বাবা এখানে এই যে বৌমা, মানে ও কিভাবে
তুমি টাকা দিয়ে একটা বাসা ভাড়া করো, মানুষের বাসায় কাজ করে আমরা খাবো। আর অপমান সহ্য হইতেছে না, এই বাসায় আর থাকতে পারতেছি না। ছেলের ইনকামের উপর বসে বসে খাইতে তোর লজ্জা লাগে না? তারপর টাকা চুরি এই অপমান সহ্য করতে না পেরে আমরা বাড়ি থেকে বের হয়েছি। তারপর তোর বাবা একটা বাসায় দারোয়ানের চাকরি নেয়, সেই বাসার সামনে বৌমা আজকে তোর বাবাকে দেখে আমাদের এখানে নিয়ে আসে। বাবা তুমি তো এত অসহায় না, তোমার কি একটাই ছেলে? আরেকটা ছেলে আছে না? আমাকেও তো একটু জানাইতে পারতা। মা তুমি আর এতদিন তোমরা কই ছিল, কাউকে কোনো কিছু না জানাই বের হয়ে গেল। আর তোমাদের যদি টাকা পয়সা লাগে বাসায় আসতা, কিংবা আমাকে একটা ফোন দিত। অফিস মাই রাইট, এটা তোমার কাজের জায়গা। যাও তুমি এখানে পছন্দের খাবার নিয়ে আসছি। মা তুমিও না। মা কোন মরে যাবে? মা সবসময় অনেক শুনেছি আর পড়েছি যে মার কাছে না একটা রুটি চাইলে মা 2টা রুটি খেতে দেয়, 20 টাকা চাইলে 40 টাকা দিয়ে দেয়। আমার তো সে কপালটা হয় না। আমি অনেক ছোট থাকতে আমি আমার মাকে হারিয়েছি। আমার বাবা আর একটা বিয়ে করলেন, সংসারে 7 মাস। আপনি যখন আমার মাথায় আজকে তেল দিয়ে দিচ্ছিলেন না, যে পৃথিবীতে এর চেয়ে শান্তির আর কোনো কিছু নেই মা। আমি যে ভালোবাসাটা আমার জীবনে কোনোদিন পাইনি, আজকে মনে হলো আমার মাকে অনেক কাছে পেয়েছি।